তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। শসার ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো যে শসার ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, শসার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, শসার ব্যবসাতে কী যন্ত্রপাতি আর কী জিনিস লাগবে, ঠিক আছে? শসা কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস নিয়ে আর কি আলোচনা করা হবে তোমাদের সামনেই। আমি সব কিছুই বলবো, তাই ভিডিওটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি আজকে যে ব্যবসাটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, শসার ব্যবসা, ঠিক আছে? এই বিজনেসটা তুমি ফিউচারে বিজনেসটা করো, এটা আমি চাই না, ঠিক আছে? এটা শুধু আমি সাইড ব্যবসার কথা বলছি। তুমি যদি এখন কোনো ব্যবসা করছো না, ঠিক আছে, তাহলে এই ব্যবসাটা এখন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, সেটাই আর কি বলবো। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট আছে, সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আমি আর কি যেগুলো বলবো সেগুলো যদি একবার মন দিয়ে শুনে অ্যাপ্লাই করো বিজনেসের ভিতরে পুরো, আমি যেগুলোকে বলবো অপশনে ভালো করে যদি অ্যাপ্লাই করতে পারো, আর যেসব যন্ত্রপাতির নাম বলবো সেগুলো যদি কিনে নিতে পারো, অনেক ভালো পরিমাণে একটা ব্যবসায়ী হয়ে যেতে পারবে তুমি, ঠিক আছে? আমি যে যন্ত্রপাতির নামগুলো বলবো ওইগুলো অনেক বেশি দামের বলবো না, তোমার সামর্থ্যের মধ্যে বলবো যাতে তুমি কিনতে পারো, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি আর কি চয়েস করে এই বিজনেসটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বাজার আছে যেখানে আর কি অনেক বেশি পরিমাণে লোকজন আসে। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি এই শসার বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে অনেক ব্যবসায়ী আছে যারা সবজি ফল এইসব বিক্রি করে। তুমিও কিন্তু ভ্যানে করে এই শসা বিক্রি করতে পারো, কিন্তু সেটা বেশি বেটার না। তাই এই ভ্যানে করে বিক্রি করাটা এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? 3 নম্বর অপশন আমাদের, তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে এই শসার বিজনেসটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থেকে বা ছোট নর্মালি কোনো বাজার থেকে, সেই বাজারের মধ্যে এই আর কি শসার বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি আর কি ভালো পরিমাণে টাকা ইনকাম হবে। তোমরা তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে। তুমি কিন্তু বড় রোডের পাশে একটা শসার বিজনেস খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি আর কি শহরের মধ্যে থাকো, ঠিক আছে, টাউন যেটা আর কি বলে, তুমি যদি শহরের মধ্যে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থেকে বা নর্মালি কোনো বাজার থেকে, সেই বাজারের মধ্যে এই শসার বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি কাস্টমার আসবে, ঠিক আছে? বা তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে, সেই জায়গার মধ্যেও আর কি শসার বিজনেসটা খুলে দিতে পারো, ঠিক আছে? আর তোমরা তো দেখেছো বড় আর কি মার্কেট আছে, বড় মার্কেটে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে, ঠিক আছে? তাহলে বড় মার্কেটের মধ্যে তুমি যদি এই শসার বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে আর কি ইনকাম হবে। তারপরে হয়তো দেখেছো তোমরা বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই এটা বড় স্টেশনের পাশে তুমি যদি এই সোশ্যাল বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ডেইলি ইনকাম হবে, ঠিক আছে? তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পারছো আর কি দিয়ে দাও, ঠিক আছে? যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেটা আর কি চুজ করে দোকানটা দিয়ে দাও। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, এই বিজনেসটা কিন্তু ফিউচার বিজনেস না, সাইড ব্যবসার কথা বলছি, ঠিক আছে? তো 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসার জন্য কি যন্ত্রপাতি লাগবে। মানে তুমি শসার ব্যবসাটা করছো, শসার ব্যবসাতে কী যন্ত্রপাতি অ্যান্ড কী জিনিস লাগবে সেইগুলোই তোমাদেরকে এখন বলবো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটার কি একটা ব্যবসাতে অনেক বেশি পরিমাণে দরকার। তুমি যে শসাগুলো আর কি খরিদ্দারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তবে তোমার দরকার ঝুড়ি হয়তো দেখেছো তোমরা, ঠিক আছে? ঝুড়ি কিনবে, 4-5টা ঝুড়ি কিনে নাও, ঝুড়ির উপরে কিন্তু আর কি শসাগুলো সাজিয়ে রাখবে, যেটা আর কি অনেক ইউনিক লাগবে। তারপরে তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি ব্যাগে যাই বলা হোক,
প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যেই শসাগুলো আর কি কাস্টমারকে দেবে একটা প্লাস্টিকে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডেল কিনে নাও। তুমি যখন ব্যবসাটা আর কি চালু করবে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো, ঠিক আছে। তবে তোমার দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে, তোমরা জানোই ক্যালকুলেটরটা, তাই কিনে নাও। তবে তোমার দরকার লাইট প্লাস ফ্যান। তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি বিজনেসটা চালু করবে তাহলে তোমার লাইট দরকার, তার সাথে সাথে ফ্যানও দরকার, ঠিক আছে, লাইট ফ্যান দরকার। তবে একটা চেয়ার কিনে নাও, মানে তুমি ব্যবসাটা করছো তুমি নিজে একটা বসার জন্য চেয়ার কিনে নাও, ঠিক আছে। তবে তোমার দরকার ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপরে আমাদের শেষ অপশন ব্যানার। ব্যানারের কাজটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা শসার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো কি কি যন্ত্রপাতি লাগবে আর কি কি জিনিসপত্র লাগবে, তোমাদেরকে কিছু জিনিসপত্র আর কিছু যন্ত্রপাতির নাম বললাম, এগুলো একটু কিনে নিও। তারপরে আমাদের 3 নম্বর অপশানে আছে ব্যবসাটা করছো, ঠিক আছে, শসা কোথা থেকে কিনে এনে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। তো আমি 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি শসা কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে শসা কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো অনেক অনেক বড় বড় কারখানা আছে সবজির, ওখান থেকে আর কি সবাই বিভিন্ন ধরনের আপেল, পেয়ারা, আরও বিভিন্ন ধরনের সবজি কিনে এনে নিজের বিজনেসে বিক্রি করে। তুমি কিন্তু ওখান থেকে কম দামে শসা কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক অনেক কৃষক আছে যারা শসার চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে শসা কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে শসার চাষ করে নিজেই বিক্রি করতে পারো। পুরো ক্লিয়ার? তো তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি শসা কিনতে পারো। তো এবারে 4 নম্বর অপশানে আমাদের আছে ব্যবসাটা করতে গেলে আর কি ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে, শসার বিজনেসটা করতে গেলে কত টাকা লাগবে। তো সেটা একটু বলবো। তুমি যদি ভাবছো শসার বিজনেসটাকে অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো শসার বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো শসার বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার করে দেবো। আর তোমরা যদি আর একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো। তাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সবাই একটুখানি নিজের ছোটো ভাই দেবে, সবাই একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার বুঝে নাও ব্যবসাটা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো এই সোশ্যাল বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো সোশ্যাল বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো সোশ্যাল বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে 2,000 করে ইনকাম হলে মাস ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য যেটা অনেক বেশি পরিমাণে দরকার তোমার শোনা। তো এবার শুনে নাও টিপসগুলো। দোকানটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ এটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় লোকজন আর কি বেশি হয়, তাই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর কখন আর কি পচা শসা বা খারাপ শসা বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো শসা বিক্রি করবে যাতে তোমার দোকানে কাস্টমার বেশি হয়, ঠিক আছে। আর কখনো ওজনে কম দেবে না, কাস্টমারকে ঠকাবে না, তাহলে সেই কাস্টমার কিন্তু তোমার দোকানে কোনো দিনই আর আসবে না, ঠিক আছে। আর দোকানে ছোটো ছোটো জিনিস থেকে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো যেটা আর কি অনেক ইউনিক লাগে। আর কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে যাতে কাস্টমারটা আবার তোমার দোকানেই আসে, ঠিক আছে। আর যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, দোকানে সবসময় আর কি খুচরো টাকা রাখবে, যেটার কারণে ব্যবসার জন্য অনেক বেশি পরিমাণে দরকার। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে কমপ্লিট করিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। আর যারা এখনও বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি পুরো ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, ঠিক আছে। তো এই সোশ্যাল ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা নেই, তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করব। তো তোমাদেরকে একটা কমেন্টে রিপ্লাই করছি, তো তোমাদেরকে একটা মানে আর কি কোয়েশ্চেন করছে, রিপ্লাই করো।
তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে হ্যালো পাঠিয়ে দিও, আর যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে হাই পাঠিয়ে দিও। আমি একটুখানি জানতে চাই কোন দেশ থেকে আমার ভিডিওটা বেশি দেখছে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি সব কিছু বলে দিয়েছি, সব কিছু তোমরা আশা করি বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।